Today on 10th ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। 22 মে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ইসরায়েলি সামরিক বাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামলার সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া বলে ধারণা করা হচ্ছে, তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সামরিক বাহিনী জানায় বিমান হামলার নীতি অনুসরণে সতর্কতা জারি করা হয়েছিল, যার কারণে বড় কোনো বিপদ ঘটেনি। চলতি মাসে এটি ছিল ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে 18 মে, 20 মে এবং 22 মে যথাক্রমে 3টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়। 4 মে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছের এলাকায় বিস্ফোরিত হয়। এই হামলায় বেশ কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হামলার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছিল। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে এসব ক্ষেপণাস্ত্র হামলা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাগুলোর মাধ্যমে ইসরায়েলের প্রতি তাদের অবস্থান স্পষ্ট করছে। তবে সম্প্রতি সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজগুলোর উপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।